বুথগুলো আমরা কভার করেছি। ৯,৩৭৭ এখন পর্যন্ত আমরা পেয়েছি। আরো নিশ্চিতভাবে কিছু কিছু মুসলিম এলাকায় আমরা করতে পারিনি, সেইগুলো আমরা করছি। ওটা নিয়ে খুব বেশি হলে, খুব কম হলে এটা 12 থেকে 13,000 ভোটার আছে যে এখানে থাকে না, মারা গেছে, চলে গেছে, এখান থেকে শিফট হয়েছে। সেই জন্য কি এসআইআর করতে দিচ্ছে না? এই জন্য এসআইআর যাতে না হয় এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে যাতে এসআইআর না। আগামীকাল বৈঠক আছে নির্বাচন ভোটারের কথা বলছে, এটা কতদিন ধরে চলছে ভুয়ো ভোটাররা? আমি তো মনে করছি এটা 10 বছর 15 বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে, এই ভোটগুলো দিয়ে ভোট হচ্ছে। আর ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলা এই তৃণমূল সরকার টিকে আছে। রাজ্য সরকারের হাতিয়ার কি ভুয়ো ভোটার? রাজ্য সরকারের, আমি তো বললাম, এই ভুয়ো ভোটার এসআইআর যদি হয়ে যায়, এসআইআর হওয়াতে এই সরকার 50টা বেশি সিট পাবে না। আগামীকাল সভা আছে, নির্বাচন, ভারতীয় নির্বাচন সভা থেকে সেখানে কি একটা কোনো এসআইআর দেখুন, এসআইআর হচ্ছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট শুধু একটা কথা বলেছে কি 11টা যে ডকুমেন্ট আছে তার মধ্যে 12 নম্বর ডকুমেন্ট আধার কার্ড থাকতে পারে, বাট 12 নম্বর ডকুমেন্ট যে আছে সেটা কোনো নাগরিকতা দেওয়ার কোনো পরিচয়পত্র নয়। এসআইআর পুজোর পর থেকে শুরু হবে, কিন্তু আশা করা যাচ্ছে কি তার আগে বা সরকারের ক্ষমতা থাকলে আটকে দিই আমরা। আমি বলছি সরকারে যদি ক্ষমতা থাকে, মুখে বললে হবে না। বলছিল না মমতা ব্যানার্জি, আমার কোনো কর্মচারীকে কোনো অ্যাকশন নেওয়া হবে না, 4 জনের নামে হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, তার নামে এফআইআর হবে। তো আমরাও চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, যদি উনি ক্ষমতা থাকলে এসআইআরটা আটকে দিন। পশ্চিম বাংলা এই শাসন ব্যবস্থা টিকে আছে একমাত্র ভুয়া ভোটার নিয়ে।